রমাদানের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই মাসটি দোয়া কবুলের মাস। এখন কথা হলো, একাধিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আমি একটি বৈশিষ্ট্য কেন ধরলাম? এই একটি মাত্র বৈশিষ্ট্য বলার পেছনে আমার প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো এই জিনিসটা থেকে আমরা একেবারেই গাফেল, এই ইবাদত থেকে আমরা একেবারে উদাসীন। আগেকার যুগে যখন না জেনে মানুষ ফরজ সালাতের পরে মোনাজাত করত, তখন না জেনেও আমলটি সহি না হলেও তাদের অন্তর থেকে কিন্তু দোয়াগুলো আসতো। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু এখন অভ্যাসটা যেমন এমন হয়ে গিয়েছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত দেখে আমরা দোয়াই ভুলে গিয়েছি। ইভেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখেন যে আমার বাবা আজকে 10 বছর ধরে দুনিয়াতে নাই, কয়দিন আমি তার জন্য দুহাত তুলে গোরস্থানে গিয়ে হোক বা মসজিদে বসে বসে হোক দোয়া করলাম। এরকমটা খুব কমই পাওয়া যায়। ওই হঠাৎ করে 2-1 জন মানুষ মারা গেলে হয়তো বা গোরস্থানে নিয়ে গেল, তার সাথে গেলাম, গিয়ে দাফন সম্পন্ন করে আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু দোয়া করে আসলাম। বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দোয়া এমন একটি বিষয়, দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ পাঠ যেটা ছাড়া একজন ব্যক্তিকে ইসলামের পথে নিয়ে আসাও সম্ভব নয়। দোয়ার মাধ্যমেই একজন মানুষ ইসলামের পথে দীক্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। তো এই মাসে যেহেতু দোয়া কবুল হয়, এই সম্পর্কে সহিহ তারগিবের নাসিরউদ্দিন আলবানী তিনি হাদিসটিকে সহি বলেছেন, 988 নম্বর হাদিস। তিনি বলেছেন, রমাদান মাসের প্রত্যেক রাতে এবং প্রত্যেক দিনে যে কোনো মুসলিমা দোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি ওই ব্যক্তির মাঝে, বান্দার মাঝে আর তার মাঝে কোনো পর্দা রাখেন না। যা বলে, যে দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটি ছিল সহিহ তারগিবের বর্ণনা, হাদিসটি সহি। এরপরে আরও পরপর 2টি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি হাদিস এবং 2টি হাদিসে সহিহুল জামের মধ্যে এসেছে, 3031 এবং 32 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 জন ব্যক্তির দোয়া কবুল করা হয় 100%। তাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন। 1, দাওয়াতুস সাইম, যারা রোজাদার, যারা সিয়ামব্রত অবস্থায় দিনাতিপাত করে, যারা সিয়াম পালন করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে, দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, যাকে জুলুম করা হয়েছে, জুলুমকৃত মাজলুম ব্যক্তি যে দোয়াই করে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, দাওয়াতুল মুসাফির, যিনি মুসাফির। এই মুসাফির শুধু ওই যে যারা সোয়ালি আসে তারা নয়। আপনি এখান থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনি একজন মুসাফির। আপনি এখান থেকে মক্কাতে হজ্জে যাচ্ছেন, আপনি একজন মুসাফির। আপনি এখান থেকে সিলেটে যাচ্ছেন, আপনি একজন মুসাফির। যে কোনো উদ্দেশ্যে কোনো জায়গায় সফর করলেই তাকে বলা হয় মুসাফির। এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন মুসাফির অবস্থায় আপনাকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে এবং হালাল উদ্দেশ্যে সফর করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে 3 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি হচ্ছে রোজাদার, যিনি সিয়াম পালন করেই তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য এই মাসে বেশি বেশি দোয়া করার দরকার আছে না, যারা রোজাদার তাদের জন্য। অন্য হাদিসে পাওয়া যায়, এটাও সহিহুল জামির মধ্যে 32 নম্বর হাদিস, 3032 নম্বর। বিশ্বনবী বলেছেন, লা তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুস সাইমি ওয়া দাওয়াতুল মুসাফির। বিশ্বনবী ওই 3 জন ব্যক্তির কথার জায়গায় এখানে আরেকজন বাড়ায়া বললেন। বিশ্বনবী বললেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তার মানে যে দোয়া তারা করে আল্লাহ তা কবুল করে নেন। একজন হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য বাবা মার দোয়া আল্লাহ ফেরত দেন না। ওয়া দাওয়াতুল সাইম, 2 নম্বর হচ্ছে সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 নম্বর হলো ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। কয়জন বললো এখানে?
তিনজন। এখানে ওই মাজলুমের জায়গায় দাওয়াতুল ওয়ালিদ ঢুকে দিয়েছেন আল্লাহর নবী। তাহলে বোঝা যায় 4 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এতক্ষণ যাবৎ যে বিষয়টি শুনলাম সেটি হলো দোয়া গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দোয়া যদি আমরা দেখি যে সাহাবীরা, অনেক সাহাবী ইসলাম কবুল করেছেন, করার পরে তারা বাবার হাতে, মায়ের হাতে মার পর্যন্ত খেয়েছেন যে তুই কেন ইসলাম মানলি, তুই কেন আল্লাহকে বিশ্বাস করলি, আর কেন এই একজন মূর্খ, এই একজন এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তুই কেন বিশ্বাস করলি। এই জন্য অসংখ্য সাহাবীরা পরিবারের পক্ষ থেকে, বাবা মায়ের পক্ষ থেকে তারা কি হতো, নির্যাতনের শিকার হতো এবং তাদেরকে আঘাত করা হতো। কি বলেন, ঠিক কিনা? এরকম ঘটনা আমরা হাদিস কোরআনে দেখলে বহরহ দেখতে পারবো। বাবা মা সহ্য করে নাই, সন্তান ইসলাম কবুল করেছে, তার উজ্জ্বল একটা প্রমাণ সহিহ বুখারীর বর্ণনা। আমাদের প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা ইসলাম কবুল করার পরে রীতিমতো তার মা তাকে আঘাত করত, প্রত্যেক দিন তাকে মারত। আল্লাহর নবীর কাছে একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে আঘাত করে, আমার মা তো আমাকে মারে, আমি ইসলাম কবুল করেছি, অপরাধ আমার একটাই, আমি কেন ইসলাম কবুল করলাম? তখন বিশ্বনবী বললেন যে আবু হুরায়রা, তুমি কি জন্য আসছো? তোমার মা তোমাকে প্রহার করে, তুমি কি আঘাত সহ্য করতে না পেরে তোমার মায়ের বিরুদ্ধে তুমি নালিশ দিতে আসছো? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীর ধমকটা কি দেখেন, মা তাকে মারতেছে, মায়ের অন্যায়, এরপরেও আল্লাহ নবী বলছে তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে আসছো? বিশ্বনবী বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসি নাই, আমি আসছি এজন্য আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কি দোয়া করব? আমি আমার মায়ের জন্য এই দোয়া চাই যে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিন, তাকে সঠিক পথে নিয়ে আসেন। আপনারা বলুন তো, আপনার দোয়া আমার দোয়া কবুল হতে পারে, একজন নবীর দোয়া কবুল হবে কি হবে না? নবী একজন, আমরা এমন একজন নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করলেন। ঘটনাক্রমে কোনো একদিন আবু হুরায়রা বাড়ির বাহিরে ছিলেন, ভেতরে আসতে চাচ্ছিলেন, মায়ের অনুমতি চাচ্ছিলেন, মা দরজা খুলুন। সহিহ বুখারীর বর্ণনা, হঠাৎ করে আবু হুরায়রা বললেন, আমি আমার মায়ের ঘরের ভেতরে গোসলখানার জন্য, তিনি গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে, এটা আমি বুঝতে পারলাম। দেখলাম শরীর থেকে পানি ঝরতেছে, তিনি গোসল করতেছেন। একটু পরেই দরজা খুললেন, দরজা খুলে বললেন, হে আবু হুরায়রা, আমি যে তোমাকে এতদিন আঘাত করেছিলাম, আমি তোমাকে দিনের পর দিন প্রহার করেছিলাম রে আবু হুরায়রা, হে আমার কলিজার টুকরা সন্তান, আজকে তুমি আমাকে নিয়ে যাও ওই নবীর কাছে, যে নবীর হাত ধরে আমি আজকে ইসলাম কবুল করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানকে সাথে করে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন, এসেই কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে আমি এই ছোট্ট ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসলাম কি জন্য? দোয়া করার কারণে একজন বেদিন মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দোয়াটা কি গুরুত্ব আছে নাকি নাই? আছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী স্বয়ং নিজেও দোয়া করতেন, সব সময় বিভিন্ন দোয়া করতেন। তন্মধ্যে তার একটা দোয়া ছিল এরকম যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআবি জাহল ইবনে হিশাম ওয়া বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আমি তো ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনি একটু ইসলামটাকে হয় ওমরের দ্বারা, না হলে আবু জাহেল অথবা ওমর, দুইজনের একজনের মাধ্যমে আল্লাহ ইসলামটাকে একটু শক্তিশালী করেন। কে বলেছিলেন এই দোয়াটা? আল্লাহর নবী। কার কাছে করেছিলেন? আল্লাহর কাছে। কিন্তু আবু জাহালকে আল্লাহ কবুল করেন নাই, কবুল করেছেন কাকে?
ওমর বিন খাত্তাবকে, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে, বোন জামাইকে হত্যা করতে যাওয়ার সময় নিজের বোনকে হত্যা করতে যাচ্ছিলেন, যাওয়ার সময় যখন সূরাতুত তোহা তার বোনের কণ্ঠে তেলাওয়াত শুনলেন, তার মানে তার কাছে খবর পৌঁছেছে যে তার বোন জামাই সবাই ইসলাম কবুল করেছে। সে রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে, বোনকে মেরে ফেলবে, তলোয়ার নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় বোনের বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে দেখতেছেন তেলাওয়াত আসছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তারা কোরআনের আয়াতের অর্থ বুঝতেন, কোরআনের আয়াতের মর্ম বুঝতেন। তার বোন তেলাওয়াত করতেছিল তাহা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। এর পরের আয়াতে তার বোন তেলাওয়াত করতেছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি তোমার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যে তুমি নবী বকবক হয়ে যাবে, তুমি দুর্ভাগ্যবান হবে, তুমি দুর্ভাগা হবে, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। এইভাবে তেলাওয়াত শুনতে শুনতে ওমর বিন খাত্তাব যখন বোনের বাসার পাশে গিয়ে তেলাওয়াত শুনছিলেন, এরপরে তার অন্তরটা নরম হয়ে গেল। অন্তরটা এমনভাবে নরম হয়ে গেল যেই তেজের রক্ত, গরম করা অগ্নিশর্মা রক্ত নিয়ে আসছিল বোনকে মারার জন্য, বোনকে হত্যার জন্য। এখন আর হাত উঠল না। এবার বোনকে বলল, বোন রে আমার নিয়ে চল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম মেনে নেব। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, ওদিকে দেখুন আবু হুরায়রার মায়ের দোয়া করেছিলেন আল্লাহর নবী, দোয়ার বাদৌলতে খ্রিস্টান বাবা মা পর্যন্ত ইসলামের ছায়াতলে আসলো। এদিকে আবু হুরায়রা আসবার পরেই বিশ্বনবী ওমর বিন খাত্তাব এবং আবু জাহালের জন্য ইসলাম কবুলের দোয়া করলেন। আল্লাহ তাআলা আবু জাহালকে কবুল করেন নাই, আল্লাহ তাআলা ওমর বিন খাত্তাবকে দিয়ে ইসলামকে শক্তিশালী করেছেন নাকি করেন নাই? কি শক্তিশালী হয়েছিল! তিনি বলেছিলেন, হে মুহাম্মদ, আজ থেকে আমি ওমর ইসলাম কবুল করেছি, আজ থেকে আর গোপনে চুপিসারে আমরা সলাৎ পড়ব না, আমরা সলাৎ পড়ব উঁচু টিলায়, আজান হবে, আজানের মাধ্যমে আমরা সলাৎ আদায় করব। সুবহানাল্লাহ। প্রকাশ্যে সলাৎ চলবে, কে আছে দেখব মানা করে আমাদের সলাৎ আদায় করতে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরপর যে আমি দুটি ঘটনা বললাম, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো দোয়ার গুরুত্ব কম না বেশি? বেশি। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো আমরা তো দোয়া করব, কিন্তু কোন শব্দটা ইউজ করে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, কোন শব্দটা ব্যবহার করব? মনে রাখবেন, যত দোয়ার শব্দ আছে সবগুলো দোয়ার শব্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা শব্দ হচ্ছে রব্বানা। কি বললাম বলেন? রব্বানা। কারণ এই রব শব্দটার শিক্ষা আমরা শুরুতে রুহের জগতে পেয়েছিলাম। এখানে আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসব, সবাই এই রব শব্দটার শিক্ষা কোথায় পেয়েছিলাম? রুহের জগতে। আমরা সবাই সেখানে ছিলাম, সবার আত্মাগুলো সেখানে ছিল। আল্লাহ সেখান থেকে রব শব্দ শিক্ষা দিয়েছেন। দেখুন, যখন দুনিয়াতে আসলাম মায়ের পেট থেকে বের হয়ে, রুহের জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার জগতে, এই দুনিয়ার জগৎ থেকে আবার যখন কবরে যাব, যাওয়ার শুরুতেই কবরে প্রশ্ন হবে, প্রথমটা কি? মার রব্বুকা। ওখানে রব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আবার পরকালে যখন শুরু করব যাত্রা, তখন রব দিয়ে শুরু। এই জন্য রবের একটা উদাহরণ দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ডাকলো রহমান বলে, সে আল্লাহর একটা নামবাচক, আল্লাহর একটা গুণবাচক নাম বলে আল্লাহকে ডাকলো। যে আল্লাহকে রহিম বলে ডাকলো, সে আল্লাহর একটা গুণবাচক নাম বলে আল্লাহকে ডাকলো। যে আল্লাহকে গফুর বলে ডাকলো, সে আল্লাহর একটা গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকলো। যে আল্লাহকে সাত্তার, গফফার, কহার, যত গুণবাচক নাম আছে সমস্ত নামগুলো হচ্ছে তার সিফতি নাম। কিন্তু কোন বান্দা যদি, কোন উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহকে একবার রব বলে ডাকে, আল্লাহকে একবার রব বলে যদি ডাকে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার 99টা গুণবাচক নামের একসাথে আহ্বান করা হয়ে যায়। আল্লাহকে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ রব বলে ডাকে, তার মধ্যে রহমান আছে। যদি কেউ রব বলে ডাকে, ওই রবের মধ্যে রহিম থাকে, গফুর থাকে, সাত্তার থাকে, জব্বার থাকে, কহার থাকে। আল্লাহর
যতগুলো গুণবাচক নাম আছে, যদি রব বলে কেউ আল্লাহকে ডাকে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নামগুলো ডাকা হয়ে যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি আপেল খায়, তার পেটে আপেলের রস যাবে, মালটার রস কিন্তু যাবে না। কেউ যদি মালটা খায়, তাহলে আপেলের রস তার পেটে যাবে না। কিন্তু মনে রাখবেন, যদি কেউ আপেল নিয়ে, মালটা নিয়ে, জুস নিয়ে, আরও আম নিয়ে, সবগুলো ফল যদি এক জায়গায় ব্লেন্ডার করে এক গিলাস শরবত বানায়া পান করে, তাহলে বলুন তো সবগুলো ফলের রস তার পেটের মধ্যে ঢুকলো কি ঢুকলো না? ঠিক রব শব্দটা এরকম। আপনি যদি রব বলে আল্লাহকে ডাকেন, সমস্ত নামগুলো একসাথে আল্লাহকে ডাকা হয়ে যায়। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াত খুঁজলে আপনারা দেখতে পারবেন, কোরআনের বহু জায়গায় নবীরা রাসূলরা আল্লাহর কাছে যখনই দোয়া করেছেন, দোয়ার শুরুতেই তারা রব শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব, রব্বানা, রব্বিগফিরলি, এইভাবে বিভিন্নভাবে আল্লাহর কাছে তারা দোয়া করেছেন। আর এই জন্যই আমি এই আলোচনাটা নিয়ে আসলাম, যেহেতু রমাদান মাস, দোয়া কবুল হয়, এই জন্য দোয়া করতে গেলে আমাদেরকে ওইভাবেই ওই শব্দগুলো দিয়েই দোয়া করতে হবে, যেই শব্দগুলো দিয়ে নবী রাসূল সাহাবীরা দোয়া করেছেন। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সবাই জানি কাবাঘর যখন নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং ইসমাইল দুইজন মিলে কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, প্রথমেই তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি শব্দ দিয়ে? রব শব্দ দিয়ে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন, দুইজনে বাপ বেটা, বাবা রাজমিস্ত্রি, ছেলে জোগালদার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি, আর ছেলে কি? জোগালদার। দুইজনে এই কাবাঘর নির্মাণ করতেছেন আর দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, এই কাবাঘরটা আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। রব্বানা 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 বলেই দোয়া শুরু করলেন। এরপরে যদি আমরা আরো দেখি, উভয়ে আরো বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ও আল্লাহ, ও আমাদের রব, আমাদের দুইজনকে আপনি মুসলমানের কাতারের মধ্যে শামিল করে দেন। আমাদের দুজনকে আপনি মুসলমানের কাতারে শামিল করে দেন। যখন কাবাঘর দেখে হাজী সাহেবরা কাবাঘরকে লক্ষ্য করে একটা দোয়া পাঠ করার কথা বিশ্বনবী বলেছেন, ওই দোয়াটার দিকে খেয়াল করুন। ওই দোয়াতেও শুরুতে রব শব্দ এসেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন সুবহানাল্লাহ। রব্বানা মানে হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার মধ্যে আপনি কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতেও আমাদেরকে কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ। তাহলে এখানেও রব শব্দ ব্যবহার করা হয়েছে। বাদশাহ তালুত যখন জালুতকে হত্যা করতে যায়, তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছে, তখন যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আফরিদ আলাইনা। দেখেন, রব্বানা দিয়ে শুরু। রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সবরা, আমাদের উপরে ধৈর্য আপনি ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যখনই আমরা দেখব নবী রাসূল দাওয়াত দিতে গিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে অত্যাচার বা যখনই বাধার কোনো সম্মুখীন হয়েছেন, তখনই তারা কিভাবে দোয়া করতেন? তারা সর্বপ্রথম রব শব্দ নিয়ে আসতেন। এটা আপনারা পাবেন সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানেও রব শব্দ প্রত্যেকটা নবী রাসূল যে এইভাবে দোয়া করতেন, এটা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। তারা বলতো, রব্বানা, হে আমাদের রব।
হে আমাদের প্রভু, ইগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। তারা এইভাবে দোয়া করতেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের মধ্যে কোনো বাড়াবাড়ি হলে এটা আপনি ক্ষমা করে দিবেন। এরপরে বলতেন ওয়াসাব্বিত আকদামানা, আপনি আমাদের পাগুলোকে শক্ত করে রাখেন যাতে আমাদের পা পিছলে না যায়। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের সম্প্রদায়ের উপরে আপনি আমাদেরকে বিজয়ী করেন। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা দোয়ার শুরুতে তারা কি শব্দ ব্যবহার করেছেন? রব্বানা। এরপরে আমরা যদি আরো দেখি আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, রব্বানা ওয়া আতিনা মা وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آمنا فاكتبنا مع الشاهدين। এভাবে একের পরে এক আমরা আয়াতগুলো দেখলে প্রত্যেকটা আয়াতের শুরুতে দোয়ার যত আয়াত আছে খুললেই, কোরআন খুললেই দেখবেন শুধু রব্বানা রব্বানা আর রব্বানা দিয়ে ভরপুর হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেন তখন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহ আসমান থেকে খাদ্য ভরা দস্তরখানা তুমি নাজিল করো। তিনি রব শব্দ ব্যবহার করেছিলেন। এরপরে দেখেন আদম এবং হাওয়া দুইজনে যখন জান্নাতের মধ্যে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করেছিলেন, যখন ওই যে গাছের ফল খেয়েছিলেন, যখন আল্লাহ বিতাড়িত করলেন, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিক্ষা দিলেন। ওই দোয়ার শুরুতে যেই শব্দ তারা প্রহার করেছিল, ওই দোয়ার শুরুতে যেই শব্দ তারা ব্যবহার করেছিল, ওই শব্দটাও ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে যেতে বললেন, যাও ফেরাউনের কাছে, তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের উপরে ধৈর্য ঢেলে দিন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। জবে তারা যা বলেছিল সেটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছেন, এবং সেখানেও রব্বানা শব্দ ব্যবহার করা হয়েছে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। এইভাবে কোরআনের বহু আয়াতে আপনারা সূরা ইব্রাহিম খুললেই দেখতে পারবেন। সূরা ইব্রাহিমের 35, 36, 37, 38, 39 নম্বর যে আয়াতগুলো আছে, এইগুলো তো আপনারা খুললেই দেখতে পারবেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো দোয়া করেছিলেন তার কওমের জন্য, তার বাবার জন্য। তিনি এইভাবে দোয়া করতে গিয়ে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দোয়ার শুরুতেই তিনি ব্যবহার করেছেন রব্বানা। কি বলেছেন? রব্বানা। যেমন তিনি বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই মক্কা শহরটাকে আপনি নিরাপদের শহর বানায় দেন। সুবহানাল্লাহ। এরপরে দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, হে আমার রব, আমার কওমের অধিকাংশই লোকেরা তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন, হে আল্লাহ, হে আমার রব, আমার বিবিকে আমি রেখে যাচ্ছি। ওই যে তার বিবিকে রেখে যখন চলে যাচ্ছিলেন তখন তিনি যে দোয়া করেছিলেন, ওই দোয়ার শুরুতেও তিনি রব্বানা ব্যবহার করেছেন। হে আমার রব, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, হে আল্লাহ, হে রব, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো সবুজ কোনো ফসল নাই, যেখানে মানুষ নাই, মানুষহীন এলাকায় আমি তাদেরকে রেখে যাচ্ছি। এইভাবে তিনি আরও বলেছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা তুখফি, হে আল্লাহ মা নুখফি, তুমি তো জানো আমি আমার অন্তরে কি গোপন রেখেছি, কি প্রকাশ্যে রেখেছি, আমার অন্তরের খবর তুমি জানো। এইভাবে একাধিক দোয়া তিনি করেছেন রব্বানা 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 বলে। তার মানে রব্বানা এমন একটা শব্দ যে ডাকটা আল্লাহ বড্ড বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় এভাবে তিনি রব শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, ওই যে যুবকেরা আসহাবে কাহাফ যারা ছিল, তারা যখন
গুহায় ঢুকে পড়ল। ওই গুহায় ঢুকে প্রবেশ যখন করছিল তারা, তখন তারা ওই রব্বানা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। সুবহানাল্লাহ। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যেতে বললেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন, যেটা আমরা কোরআন তেলাওয়াতের আগে পড়ে থাকি, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। এই যে দোয়াটা, এটা পড়েছিলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে উনিও রব শব্দ দিয়েই তিনি দোয়া শুরু করেছেন। পাশাপাশি জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়েও তারা রব শব্দ দিয়েই আল্লাহর প্রশংসা শুরু করবে। বলেন না সুবহানাল্লাহ। তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতীরা বলবে ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাদের থেকে আমাদের চিন্তাকে দূর করে দিয়েছেন। পাশাপাশি আমাদের রব তো অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত কৃতজ্ঞ, আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। আমার রব অত্যন্ত দয়ালু। তো সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা ঘটনা জানি। বিবি আসিয়ার নাম শোনেন নাই আপনারা? ফেরাউনের কি স্ত্রী, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকেও যখন এই যে আগুন দিয়ে জ্বালা অনেক নির্যাতন করা হচ্ছিল, তখন এই বিবি আসিয়া তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়াটার অর্থ হলো এরকম, হে আল্লাহ, হে আমার রব, আপনি আপনার পাশেই আমার জন্য একটা জান্নাত নির্মাণ করেন। কথাটা কি বলেছেন খেয়াল করেছেন? আপনার পাশে, আল্লাহ আমার জন্য আপনার পাশে একটা জান্নাত, একটা প্রাসাদ নির্মাণ করেন। তিনি বলেছিলেন এইভাবে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, তিনি দেখেন রব শব্দ দিয়ে শুরু করলেন। আল্লাহ তাআলা তার এই ডাক শুনে সাথে সাথেই তিনি ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তার এই আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, জান্নাতের একটা ফটোকপি, জান্নাতের একটা ভিডিও তুমি তার সামনে তুলে ধরো। জান্নাতের ভিডিও বিবি আসিয়া দেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাক। সুবহানাল্লাহ। ফেরেশতা তাই করেছিল। তিনি দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের অবয়ব চিত্র দেখে তিনি মৃত্যুবরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওই যে দোয়া করেছিলেন, এমন রাজত্ব যেন আল্লাহ আমার পরে কেউ না পায়, তিনি ওই তার দোয়াতে রব শব্দ ব্যবহার করেছেন। রব্বি, হে আমার রব, ইগফিরলি, আমাকে ক্ষমা করেন। হে আমার রব, আমাকে ক্ষমা করেন। ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি মিন বাদি মিন আহাদ। হে আল্লাহ, আমার পরে এই রাজত্ব আর কাউকে দিয়েন না। তাহলে তিনিও রব শব্দ দিয়ে দোয়া করেছেন।